ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ক্লাস 9 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ম্যাথামেটিক্স পার্ট 5। আচ্ছা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ। একের দাগের এক একটা কি বলেছে? একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন। তার শতকরা লাভ হয়। এ অপশান হচ্ছে 25, বি অপশান হচ্ছে 20, সি অপশান হচ্ছে 10, ডি অপশান হচ্ছে 24। আচ্ছা, এখন 10টা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত? 20/10 টাকা সমান হচ্ছে 2 টাকা। এবার 8টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত? 20/8 টাকা সমান কত হচ্ছে? কাটাকাটি করলাম 4 দিয়ে, 4 দুগুণে 8, ওদিকে 4 5 20, 5/2 টাকা। এবার একটি লেবুর ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য 5/2 টাকা, তাহলে একটি লেবু বিক্রি করে লাভ কত হচ্ছে? 5/2 মাইনাস 2 টাকা। এবার বিয়োগ করছি, তাহলে 5 বিয়োগ 2 দুগুণে সেখানে 4/2 টাকা। এবার 5 বিয়োগ 4 মানে হচ্ছে 1 সমান কত হচ্ছে? 1/2 টাকা। এবার ক্রয় মূল্য 2 টাকা, লাভ হচ্ছে 1/2 টাকা, তাহলে লাভের হার কত হবে? 1/2/2, অর্থাৎ মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, অর্থাৎ 1/2/2 ইন্টু 100% সমান কত হচ্ছে? 1/2 ইন্টু, এটা উল্টে যাচ্ছে, 1/2 ইন্টু 100%। এবার কাটাকাটি করি, 2 দিয়ে 50, তারপর 2 দিয়ে 50কে কাটলাম, আবার 25, তাহলে সমান কত হচ্ছে? 25%। তাহলে কোন অপশান হবে? অপশান এ 25। নেক্সট, একের দাগে 2 এর অঙ্কটা কি বলেছে? PQRS ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু PS ও QR এর মধ্যবিন্দু যথাক্রমে x ও y। এখানে দেখো PQRS ট্রাপিজিয়াম, PS এর মধ্যবিন্দু x, QR এর মধ্যবিন্দু y। বলেছে xy ইজ ইকুয়াল টু, অপশান কি দিয়েছে? হাফ PQ, বি অপশান দিয়েছে হাফ RS, সি অপশান দিয়েছে হাফ PQ প্লাস RS, ডি অপশান দিয়েছে হাফ PQ মাইনাস RS। এখানে কি হবে? সি অপশান হবে হাফ ইন্টু PQ প্লাস RS, এটাই অ্যান্সার হবে। তারপরে 3 নম্বর একের দাগের বলেছে 105 থেকে 140 শ্রেণীটির পরিসংখ্যা 14 হলে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব হবে। এ অপশান 2.5, বি অপশান 0.4, সি অপশান 0.35, ডি অপশান হচ্ছে 0.14। আচ্ছা, আমরা দেখি তাহলে 105 থেকে 140 এই শ্রেণীটা শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 140 মাইনাস 105 বিয়োগ করে হচ্ছে 35। এবার পরিসংখ্যা বলে দিয়েছে 14, তাহলে পরিসংখ্যা ঘনত্ব সমান কত হবে? পরিসংখ্যা, ওই শ্রেণীটার পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এবার ওই শ্রেণীটার পরিসংখ্যা হচ্ছে 14 আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 35। এবার 7 দিয়ে কাটি, ওপরে হচ্ছে 2 আর ওদিকে 5 7 35। এবার 2/5 সমান কত হচ্ছে? আমরা দশমিকে নিয়ে গেলে 0.4, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। একের দাগে 4 প্রশ্নটা কি বলেছে? 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 5 ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে। এই অপশান হচ্ছে 48টা, বি অপশান হচ্ছে 96টা, সি অপশান হচ্ছে 24টা, ডি অপশান হচ্ছে 72টা। এবার 5 ডেসিমি বর্গ বলেছে, এই জন্য দৈর্ঘ্য প্রস্থকে আমরা ডেসিমিটার এককে নিয়ে যাই। তাহলে দৈর্ঘ্য 3 মিটার সমান কত হচ্ছে? 30 ডেসিমিটার। প্রস্থ 2 মিটার সমান কত হচ্ছে? 20 ডেসিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 30 ইন্টু 20 বর্গ ডেসিমি, গুণটার করলাম না। আর একটি টালির ক্ষেত্রফল 5 ইন্টু 5 বর্গ ডেসিমিটার, কারণ বলেছে 5 ডেসিমি বর্গ, তাহলে সেটা হবে 5 ইন্টু 5 বর্গ ডেসিমিটার, এটাও গুণ করলাম না। তাহলে টালি কত প্রয়োজন হবে? ওই ক্ষেত্রফল বাই একটা টালির ক্ষেত্রফল,
তাহলে এমনি কি জায়গাটার ক্ষেত্রফল কত আছে 30 × 20 বাই একটা টালির ক্ষেত্রফল হচ্ছে 5 × 5, তাহলে কাটাকাটি করি 5 × 6 = 30, এদিকে 5 × 4 = 20, কাটাকাটি হয়ে গেল। এবার 4 × 6 কত হচ্ছে 24, তাহলে টালির প্রয়োজন 24টা, অপশান সি হবে। এবার 2 দাগের প্রশ্ন, সত্য মিথ্যা লেখো টিএফ, মানে সত্য হলে টি আর মিথ্যা হলে এফ। 1 নম্বর 2 দাগের বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি সমান 90° এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে এডি সমান হাফ বিসি। এই যে এবিসি সমকোণী ত্রিভুজ, মানে কোণ বিএসি সমান হচ্ছে এটা, এই কোণটা হচ্ছে 90°, আর বিসির মধ্যবিন্দু ডি, তাহলে বলেছে এডি সমান হাফ বিসি। হ্যাঁ, কারণ এইটা 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 তিনটি সমান হবে, তার মানে এটা হচ্ছে কোন, যদি এটাকে ব্যাস করে কোনো বৃত্ত যদি অঙ্কন করা হয় তাহলে এটা গোটাটা হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক হবে, অর্থাৎ কি হচ্ছে এডি সমান হাফ ইন্টু বিসি। এটা সত্য, অর্থাৎ টি হবে। 2 দাগের 2টা, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্নসীমা হবে 8। আচ্ছা, এখানে নিম্নসীমা কি হচ্ছে হবে এই মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, তাহলে কত হচ্ছে এখানে 10 - 6/2, 6/2 মানে 3 হয়, তাহলে 10 - 3 সমান 7, কিন্তু এখানে বলেছে 8, তাহলে এটা মিথ্যা, অর্থাৎ এফ লিখব। 2 দাগের 3টা বলেছে একটি সামান্তরিক আকারের ক্ষেত্র একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর ও টি হলে পি সমান আর সমান টি/2 হবে। আসলে আমরা কি জানি, ওই আয়তাকার ক্ষেত্র সমান্তরিক ক্ষেত্র যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাদের ক্ষেত্রফল সমান হবে, ঠিকই আছে, পি সমান আর বলেছে, ওটা অসুবিধা নেই, কিন্তু বলেছে একটা ত্রিভুজ যদি ওই মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিক বা আয়তক্ষেত্রের অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ সামান্তরিক বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, অর্থাৎ কি হওয়া উচিত পি সমান আর সমান 2t, কিন্তু এখানে কি বলেছে পি সমান আর সমান টি/2, তার মানে এটা ভুল আছে, তাহলে আমরা এফ লিখব। এবার 4টা, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতা সাংখ্যমান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1 একক। না, এটা 2 একক হবে। কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি, এটা ভুল আছে, তাহলে আমরা এফ লিখে দিচ্ছি। এবার দেখাচ্ছি কিভাবে হবে। ধরি একটি বাহু সমান এক্স মিটার, তাহলে উচ্চতা সমান কত হবে √3/2 ইন্টু এক্স মিটার, আর ক্ষেত্রফল সমান কত হবে √3/4 ইন্টু এক্স স্কোয়ার বর্গমিটার। এবার শর্তানুসারে বলেছে কি ক্ষেত্রফল আর উচ্চতা সাংখ্যমান সমান, তার মানে √3/4 এক্স স্কোয়ার সমান √3/2 ইন্টু এক্স। তাহলে কি হচ্ছে, এদিকে ওর আগের পাতার ওখানে এর এক্সটা এর তলায় নিয়ে এলাম, তার মানে এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে √3/2 ইন্টু 4/√3। এবার সব দিক দিয়ে কাটাকাটি করি, এক্স স্কোয়ার কাটছি, এক্স হলো, এখানে √3 কেটে গেল, এখানে 2 দুগুণে 4, 2 হচ্ছে, বা কত হচ্ছে এক্স সমান 2। আমি কি বলেছিলাম যে এক্স সমান 2 হবে বাহুর দৈর্ঘ্য, তার মানে ওটা ভুল আছে। এবার 3 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 3 দাগের 1টা কি বলেছে, একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে। আচ্ছা, এবার আমি ধরছি ঘড়িটির ধার্য মূল্য 100 টাকা, তাহলে পরপর 10% ও 5% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে 100 ইন্টু এখানে 100 মাইনাস 10/100 ইন্টু 100 মাইনাস 5/100, এত টাকা। এবার ক্যালকুলেশন করে নিই, বিয়োগগুলো করে নিই, তাহলে কত হচ্ছে 100 ইন্টু এদিকে বিয়োগ করলে এখানে 90/100 ইন্টু এটা বিয়োগ করলে 95/100,
এবার কাটাকাটি, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। এবার এখানে 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 5 19 95। এবার এই দুটো গুণ করি, 9 19 171, নিচে 2, এত টাকা। দশমিকে নিয়ে যাই, তাহলে কত হচ্ছে? 85.5 টাকা। তাহলে সমতুল্য ছাড়ের পরিমাণ কত হবে? 100 মাইনাস 85.5% সমান কত হচ্ছে? 14.5%। এটা হচ্ছে সমতুল্য ছাড়ের পরিমাণ। এবার 3 দাগের 2 প্রশ্ন কি বলেছে? একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? তাহলে বলেছি এখন বৃত্তটার ব্যাস সমান বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য, ধরি এদের এটা সমান কত হচ্ছে? ডি মিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে বৃত্তের পরিধি কত হবে? পাই ইন্টু ব্যাস, অর্থাৎ পাই ইন্টু ডি মিটার, সমান কত হচ্ছে? পাই মানে 22/7, 22/7 ইন্টু ডি মিটার সমান 22d/7 মিটার। এবার বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য যদি ডি মিটার হয়, পরিসীমা কত হবে? 4d মিটার। তাহলে বৃত্তের পরিসীমা ইস্টু বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত? 22d/7 ইস্টু 4d সমান কত হবে? 22d/7, এখানে ইন্টু দিয়ে উল্টে দিই, বাই ইন্টু 1/4d। এখানে ডি কেটে দিলাম, এবার 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4, 11 দুগুণে 22। তাহলে কত হচ্ছে? উপরে 11, নিচে 7 দুগুণে 14, তার মানে 11/14, অর্থাৎ কত হচ্ছে? 11:14। এটাই অ্যান্সার। বলেছে তাদের পরিসীমার অনুপাত কত হবে, মানে বৃত্তের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত হবে 11:14। এবার 11 দাগে, এই 3 দাগে 3 প্রশ্নটা পরে করছি, তার আগে 4টা বলে দিই। কি বলেছে? যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ে সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। এটা হচ্ছে একটা উপপাদ্য। তোমরা পেজ 124 খুলে নাও তোমাদের বইয়ের, এটা উপপাদ্য 20। এবার 3 দাগের 3 প্রশ্নটা বলেছে একটি গ্রামের 33টি দোকানের দৈনিক লাভের, এখানে টাকাতে, এখানে তালিকা নিচে দেওয়া হলো। এবার দৈনিক লাভ এটা টাকা, আর এদিকে দোকানের সংখ্যা। এবার দৈনিক লাভ 0 থেকে 50, মানে এত টাকা যদি হয় তাহলে দোকানের সংখ্যা হয় 8টা। দৈনিক লাভ যদি 50 থেকে 100 হয়, দোকানের সংখ্যা হয় 15টা। দৈনিক লাভ যদি 100 থেকে 150 টাকা হয়, তাহলে দোকানের সংখ্যা হচ্ছে 10টা। বলেছে তথ্যটির আয়তলেখ অঙ্কন করো। প্রথমে তোমরা এই পরিসংখ্যা বিভাজনে ওই ছকটা করবে, দৈনিক লাভ টাকা, তারপর দোকানের সংখ্যা। তাহলে দৈনিক লাভ 0 থেকে 50, দোকানের সংখ্যা 8, এদিকে 50 থেকে 100 হলে এদিকে 15, 100 থেকে 150 হলে এখানে 10। আচ্ছা, এদিকে দেখো দৈনিক লাভ, এটা আমরা এক্স অক্ষ বরাবর টেনেছি, আর এদিকে দোকানের সংখ্যা এটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর টেনেছি। এখানে লিখে দিয়েছি, দেখো দৈনিক লাভ টাকায়, আর এদিকে দোকানের সংখ্যা, আর এই বরাবর এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ। এখানে ওই 5 ঘর সমান 50 নিয়েছি, এখানে 50, এটা 100, এটা 150, আর এখানে 5, 10, 15 এইভাবে নিয়েছি। এখানে এই ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 নিয়েছি। এবারে দেখো দৈনিক লাভ 0 থেকে 50, তাতে দোকানের সংখ্যা হচ্ছে 8। দেখো দৈনিক লাভ 0 থেকে 50, দোকানের সংখ্যা এখানে 8, এই বরাবর একটা টেনেছি। তারপরে কি বলেছে? দোকানের সংখ্যা 50 থেকে 100, সরি দৈনিক লাভ 50 থেকে 100, দোকানের সংখ্যা হচ্ছে 15। এবার দৈনিক লাভ এই যে 50 থেকে 100, দোকানের সংখ্যা এই যে 5, 10, 15, এই বরাবর এটা টানলাম। তারপরে দেখো দৈনিক লাভ 100 থেকে 150, দোকানের সংখ্যা 10। এবার 100 থেকে 150, দোকানের সংখ্যা এই যে 5, 10, তাহলে এই বরাবর আমরা টেনে দিলাম। তোমাদের আয়তলেখ আঁকা এভাবে কমপ্লিট হয়ে গেল। এবারে যেটা লিখতে হবে সেটা দেখে নাও। দেখো এখানে আমি তখন আঁকার সময় কি বলেছিলাম? এখানে 5 ঘর সমান 50, অর্থাৎ 1 ঘর সমান কত হচ্ছে? 10। তাহলে এখানে কি লিখবে? এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 10 টাকা। আর এখানে দেখো
ওয়াই অক্ষে 1 ঘর সমান 1 মানে 5 ঘর সমান 5 ধরেছিলাম, অর্থাৎ 1 ঘর সমান 1। তাহলে আমরা কি লিখবো? ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান একটি দোকান। এটা ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির আয়তলেখ অঙ্কন করলাম। ব্যাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশন পেতে গেলে বেল আইকনটা প্রেস করবে।